নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা একটা আমার পাকুড় গাছ, যেটাকে আমি বনসাই তৈরি করছি। আর এটা দুটো কাণ্ডযুক্ত বা টুইন ট্রাক বনসাই। তো এই গাছটির উপর আমি আজকে কাজ করব। কি কাজ করব? এই গাছটির উপর আজকে আমি প্রুনিংয়ের কাজ করব। এবং আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব যে প্রুনিং কীভাবে করবেন এবং কোন সময় করবেন এবং কোন সময় করলে ভালো হয় এবং কিভাবে করবেন বা করা উচিত। তো আমি এই নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর যদি মনে হয় আপনাদের কোনো রকম কাজে এসছে বা আপনাদের ভালো লেগেছে, তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। আপনাদের একটা লাইক বন্ধু আমাদেরকে উৎসাহ দেয় এভাবে আরও নতুন নতুন ভিডিও তুলে ধরার জন্য। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ দেখার পর অবশ্যই আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। তো বন্ধুরা, গাছটি আমি এখন ডিফরেস্টেশন করে নিচ্ছি। কারণ হচ্ছে যে কিছু কিছু ব্রাঞ্চ আছে যেগুলো আমি ভালোভাবে বুঝতে পারছি না যে কোন ব্রাঞ্চটিকে রাখবো বা কোন ব্রাঞ্চটিকে রাখবো না। আমার নিজের কাজের সুবিধার্থে আমি গাছের পাতাগুলোকে ছাঁটাই করে নিচ্ছি বা ডিফরেস্টেশন করে নিচ্ছি। আর ডিফরেস্টেশন নিয়ে আমি সেরকম কোনো কথা বলবো না, কারণ এর আগে আমি ডিফরেস্টেশন নিয়ে দুটো ভিডিও আপলোড করেছি। তো প্রয়োজনে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন যে কীভাবে ডিফরেস্টেশন করবেন বা কোন সময় করা উচিত। তো যাই হোক বন্ধুরা, আমি বেশি কথা না বাড়িয়ে কাজের কথায় আসছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে ডিফরেস্টেশনের কাজ আমার এখন শেষ করে দিলাম। আর এখন আমি প্রুনিংয়ের কাজ শুরু করব গাছটির উপরে। তো তার আগে আমি গাছটিকে দেখে নিচ্ছি যে কোন ব্রাঞ্চগুলো কীরকম অবস্থায় আছে বা কোন ব্রাঞ্চটিকে কীভাবে রাখবো, সেটা আমি ভালোভাবে আগে দেখে নিচ্ছি চারিদিকে গাছটিকে ঘুরিয়ে। কোন ব্রাঞ্চটি আকারে লম্বায় বেড়ে গেছে বা কোন ব্রাঞ্চটি আকারে ছোট আছে। তো এই জিনিসগুলো আমি দেখে নিচ্ছি। তো তার আগে আপনারা দেখতেই পাচ্ছেন যে বন্ধুরা, আমি একটি ব্রাঞ্চ আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। কারণ এখানে আমি এটাই দেখানোর চেষ্টা করছি যে গাছের সোর্স বা কুশি যেখান থেকে বেরোবে সেটা কোন দিকে আছে, ভেতর দিকে না বাইরের দিকে, বা কোন জায়গা থেকে কাটলে আমার সেই সোর্স বা কুশিটি ভালোভাবে ডেভেলপ করবে। এটা আমি ভালোভাবে আগে খুঁজে নিতে হবে। তারপর গাছটিকে প্রুনিং করতে হবে। তো কোন জায়গায় আছে এবং কীভাবে আছে সেটা না জানা অবধি আপনি যদি কেটে দেন, তো সেখান থেকে হয়তো ব্রাঞ্চ বা ডালপালা আপনার সেরকম ভালোভাবে বেরোবে না। তো এই জিনিসগুলো খেয়াল রাখার প্রয়োজন আছে যে ব্রাঞ্চের কুশিটি কোন দিকে আছে বা পাতার বোটাগুলো দেখতে পাচ্ছেন যে আপনার কোন দিকে আছে, ভেতরের দিকে আছে না বাইরের দিকে আছে। যদি ভিতরের দিকে থাকে বন্ধুরা, তো বাইরের দিকে যেটা পাতার বোটা আছে সেখানে কাট দেবেন। কারণ যে ভিতর দিকে যদি যে বোটা থাকবে, পাতার বোটা যে বা কুশি যে সুটস যেখান থেকে বেরোবে সেই অংশটা ভিতর দিকে থাকে, তাহলে আপনার নতুন যে ব্রাঞ্চ বা ডালটা সেটা ভিতর দিকে বেরোবে। তো অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন যে ভিতরের দিকে যেন না থাকে, বাইরের দিকে যেন থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি প্রুনিং করছি এবং উপরের দিকে ডালগুলোকেও ছেঁটে বাদ দিয়ে দিচ্ছি। কারণ আমরা যদি একটা নেচারে দেখে থাকি বা প্রকৃতিতে দেখে থাকি কোনো গাছ, তো দেখবেন যে উপর দিকে ব্রাঞ্চগুলো ছোট হয় এবং নিচের দিকে ব্রাঞ্চগুলো ধীরে ধীরে বড় হয় এবং নিচের দিকে ঝুঁকে থাকে। তো সেই জিনিসটাই এই গাছের মধ্যে ফুটিয়ে তোলা। তো যাই হোক বন্ধুরা, এইভাবে প্রুনিংয়ের কাজগুলো করবেন। আর প্রুনিংটা কোন সময় করবেন সেটা নিয়ে একটু একটা কথা বলি। প্রুনিং তখনই করবেন যখন দেখবেন যে আপনার গাছের গ্রোথ হচ্ছে বা আপনার গাছে নতুন ব্রাঞ্চ ডালপালা বেরোচ্ছে বা কুশি বেরোচ্ছে। তো সেই সময় গাছের উপর প্রুনিং করার প্রয়োজন আছে বা প্রুনিং করার যদি প্রয়োজন থাকে, তো অবশ্যই সেই সময়টাতেই করে নেবেন। কারণ এটা হচ্ছে উত্তম সময় বন্ধুরা। কারণ এই সময় গাছ আপনার ভালোভাবে গ্রো করে। আর সেই সময়টা কোন সময়? সেই সময়টা হচ্ছে বন্ধুরা এই ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে বর্ষার আগে পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনি যদি গাছের উপর কাজ করে থাকেন, তো একটা ভালো রেজাল্ট পাবেন। শীতনিদ্রায় বা গভীর শীতে বা ভারী শীতে বা ভারী বর্ষার মধ্যে এইসব কাজগুলো করবেন না। প্রুনিং, ট্রিমিং, হারভেস্টিং এসব কাজগুলো না করাটাই ভালো। তো বন্ধুরা, আমি যখন যেটা কাজ করি তখন সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যাতে করে আপনারাও একটা আপনার ছাদ বাগানে সুন্দর একটা বনসাই তৈরি করতে পারেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে কাজ করছি। তো যেগুলো আনওয়ান্টেড বলতে বোঝায় যেগুলো ব্রাঞ্চ আমার আকারে বড় হয়ে গেছে সেসব ব্রাঞ্চগুলোকে ছেঁটে বাদ দিচ্ছি। একটা শেপ, একটা লুক ধরে রাখার চেষ্টা করছি। এবং এই যে লুক বা শেপটি আছে এই প্রুনিং করার ফলে আরও সুন্দর হয়ে উঠবে। কারণ হচ্ছে আরও নতুন নতুন ব্রাঞ্চ ডেভেলপ করবে, নতুন ডালপালা বেরোবে এবং সেসব ডালপালাগুলোকেও নিয়ে আমি পরবর্তীতে কাজ করবো। সেই কাজগুলো অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুর কাছে রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন সেসব কাজগুলোকে দেখার জন্য বা জানার জন্য আমি কীভাবে কাজ করি। তো বন্ধুরা, এইভাবে সাথে থাকুন, পাশে থাকুন ও আপনাদের ভালোবাসার সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দিতে থাকুন, যাতে করে আগামীতেও আমি আপনাদের জন্য এইভাবেই ভিডিও তুলে ধরতে পারি। তোমরা দেখতে পাচ্ছেন যে কোন মাছটিকে রাখবো এবং কোন মাছটিকে কেটে বাদ দেবো, সেটা আমি কাজ এখন করছি বা প্রুনিংয়ের কাজ করে নিচ্ছি, যাতে করে একটা সুন্দর শেপ বা সুন্দর লুক ফুটে আসে। তো বন্ধুর কাছে রিকোয়েস্ট, অবশ্যই আমার এই গাছটির শেপটি বা লুকটি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে
অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা দেখতে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন ও আপনাদের ভালোবাসার সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দিতে থাকুন। তো বন্ধুরা গাছটি আমার মোটামুটি প্রুনিং করা কমপ্লিট এবং প্রুনিং করার পরে যেসব জায়গাগুলোতে ক্ষত সৃষ্টি হয়েছে বা যেসব জায়গাগুলোতে একটু ড্যামেজ হয়েছে সেই সব জায়গাগুলোকে আমি ক্লিন করে নেব বা পরিষ্কার করে নেব। এর জন্য আমি নতুন একটা ব্লেডের সাহায্য নেব বা যে কোনো একটা ব্লেড, যে ব্লেডের সাব কাট হবে এমন ব্লেডে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা ব্লেডের সাহায্যে সেই ক্ষতস্থানগুলোকে ক্লিন করে নিচ্ছি বা পরিষ্কার করে নিচ্ছি বা পরিষ্কারভাবে কেটে নিচ্ছি। কারণ কি? কারণ সেই জায়গাগুলোতে যদি ক্ষতস্থানে থেকেই যায় তাহলে সেখানে হিলিংটা ভালোভাবে হবে না। তো তার জন্য আমাদের কী করতে হবে, সেই ক্ষতস্থানগুলোকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে বা পরিষ্কার করে নিতে হবে যাতে করে হিলিংটা ভালোভাবে হয়। আর যদি পারেন তো অবশ্যই ফাঙ্গিসাইড লাগিয়ে নেওয়ার চেষ্টা করবেন, যেটা ইউপিএল কোম্পানির সাব ফাঙ্গিসাইড। তবে বন্ধুরা একটা কথা কি, এই ফাইকাসিনের গাছে সেরকম ফাঙ্গিসাইড লাগানোর প্রয়োজন পড়ে না। তবু যদি মনে হয় তো অবশ্যই একটা ফাঙ্গিসাইড আপনারা লাগিয়ে নিতে পারেন। তো যাই হোক বন্ধুরা, এখন গাছটিকে আমি কিছুটা ওয়্যারিং করে নেবো বা ওয়্যারিং করে একটা শেপ দেওয়ার চেষ্টা করবো, যেটা আমি কিছুক্ষণ আগেই আপনাদের বললাম যে গাছের যেটা আমরা নিচে দেখে থাকি যে গাছের নিচের দিকে ডালগুলো ধীরে ধীরে ঝুঁকে যায় বা নিচের দিকে নেমে যায় এবং উপরের ডালগুলো ধীরে ধীরে নিচে নেমে আসে, যেটা দেখতে অনেকটা ছাতার মতো বা একটা ত্রিভুজ আকৃতির মতো হয়ে থাকে বন্ধুরা। তো উপরের দিকে ছোট এবং নিচের দিকে ডালগুলো বড় এবং নিচের দিকে ডালগুলো ধীরে ধীরে নিচের দিকে ঝুঁকে যাবে এবং উপরের ডালগুলো নিচের দিকে আসবে। একটা আমব্রেলা শেপ বা একটা ছাতার মতো আকৃতি হবে বা ত্রিভুজ আকৃতির মতো। তো সেই জিনিসটাই আমি এই গাছটার মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আর যেটা আমরা নেচারে দেখে থাকি মানে সেই জিনিসটাই আমরা বনসাইয়ের মধ্যে তুলে ধরার চেষ্টা করি। এরই নাম হচ্ছে বন্ধুরা বনসাই। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা হলো। মেন কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে গাছকে আমরা কোন সময় প্রুনিং করবো এবং কোন সময় প্রুনিং করাটা ভালো। তো গাছ আমরা দেখবো যে আমার বনসাই কোন সময় গ্রো করছে, কোন সময় গাছের নতুন ডালপালা বেরোচ্ছে বা নতুন পাতা বেরোচ্ছে বা সোর্স বেরোচ্ছে। তো সেই সময়টাতে আমরা গাছের উপর প্রুনিং বা ট্রিমিংয়ের কাজগুলো করবো, যেটা আমি এর আগে ভিডিওতেও আলোচনা করেছি। তবু আরেকবার আপনাদের সামনে বলছি যে গাছ যখন গ্রো করে, গাছ কখন গ্রো করে, গাছ দেখবেন ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে বর্ষার আগে পর্যন্ত গাছ গ্রো করে। এই সময় আমরা এইসব কাজগুলো সেরে নেব। গাছের প্রুনিং, ট্রিমিং, রিপোর্টিং, প্রতিস্থাপন এসব কাজগুলো করব। তো গাছকে আমরা প্রুনিং করব অবশ্যই। তো কীভাবে করবো, তো আমরা যেটা দেখতে পেলাম যে আমি কী ধরনের ব্রাঞ্চগুলোকে রাখলাম বা কী ধরনের ব্রাঞ্চগুলোকে কেটে বাদ দিলাম বা কীভাবে প্রুনিংটা করলাম। তো এইসব জিনিসগুলো জানার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, সাথে থাকবেন ও আপনাদের ভালোবাসার হাত এইভাবে বাড়িয়ে দেবেন। আর কোনো রকম জিজ্ঞাসা যদি থাকে বা কোনো রকম পরামর্শ যদি দেওয়ার থাকে অবশ্যই অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি যদি কোনো ভুল করে থাকি সেও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো মনে রাখবেন যে গাছ যখন গ্রো করবে সেই সময় প্রুনিং করবেন। গাছকে প্রুনিং করার কারণ হচ্ছে যে গাছকে নতুন ব্রাঞ্চে ডেভেলপ করানো, গাছকে একটা সুন্দর শেপ বা সুন্দর লুক দেওয়ার জন্য, গাছকে একটা সুন্দর বনসাই পরিণত করার জন্য। তো বন্ধুরা, আমার এই কাজগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো কাজের উপর ভিডিও নিয়ে বা আপনাদের কোনো কমেন্টসের উপর ভিডিও নিয়ে। তো সেই সব ভিডিওগুলোকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, সাথে থাকবেন ও আপনাদের ভালোবাসার সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দেবেন, এইটুকুটা আশা রাখছি। আর এই গাছের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বেলটিকে অন করে রাখুন, যাতে করে আমি এই ধরনের যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি তা আপনারা সহজে পেয়ে যান। বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটিগুলো সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পরেই আপনাদের মতামত অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন, যাতে করে আমি বুঝতে পারি আমার এই কাজগুলো আপনাদের কেমন লাগছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, আপনাদের কমেন্টসের উপর ভিডিও নিয়ে। তো সেই সব ভিডিওগুলোকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, এইটুকুটা আশা রাখছি। আর এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই দেবেন, এইটুকুটা আশা রাখছি। তো বন্ধুরা আজকে এই